নমস্কার, আমি সৌরভ, আর আপনারা শুনছেন আমার সোনার বাংলা। আমাদের সকল গল্পগুলি শুনতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। আপনারা আজ শুনতে চলেছেন ঠিক রাত 12টার শেষ পর্বটি শুনতে থাকুন। আশা করি আপনাদের গল্পটি ভালো লাগবে। হঠাৎ আমিও শরীরে কিছু একটা চাপ অনুভব করি। তবে কি আমাকেও? আমার শরীরের রক্ত হঠাৎই গরম হয়ে যায়। ভয়ঙ্কর বিপদের মধ্যে আমি হঠাৎ রেগে উঠি। আগেও কয়েকবার প্রমাণ পেয়েছি। আমি স্থান কাল পাত্র ভুলে চেঁচিয়ে উঠি, এই শুয়োরের বাচ্চা, ওকে ধরেছিস কেন? ছাড়, ছেড়ে দে। চেঁচিয়ে ওঠার সাথে সাথে আমার সারা শরীরে মনে হয় রাগে বিদ্যুৎ ঝিলিক দিয়ে যায়। হঠাৎ ভয়ঙ্কর সাহসী মনে হয় নিজেকে। আজ ভূতের একদিন কি আমার একদিন। খাইয়া ফালামু শালা, ওকে ছাড়, ছেড়ে দে। জানি না কাকে উদ্দেশ্য করে আমার এই গালাগালি। হঠাৎ তীব্র আলোয় চোখ ধাঁধিয়ে যায়। সঙ্গে সঙ্গে মনে হয় কি এক বিরাট বোঝা যেন নেমে গেল আমার উপর থেকে। ওই কি হয়েছে? কারো গলা শোনা যায়। আবার সেই তীব্র চোখ ধাঁধানো আলো। একজন পথচারী বোধহয় আমার চিৎকার শুনেছে দূর থেকে। হাতে ছোট্ট একটি টর্চ, এর আলোকেই এত তীব্র মনে হচ্ছিল। সঙ্গে সঙ্গে রিক্সাওয়ালা যেন সংবিত ফিরে পায়। ব্রেক কষে অল্পক্ষণেই থামিয়ে ফেলে রিক্সা। আরেকটু হলেই চলে গিয়েছিল খাদে। বেশ জোরে জোরেই দোয়া দরুদ পড়ছে। বেশ ভয় পেয়েছে বলে মনে হলো। আমি বলে উঠি, না তেমন কিছু না, ঘটে যাওয়া ঘটনাগুলো মানতে পারছি না। আবার বলতেও ইচ্ছে করছে না কাউকে এই মুহূর্তে। ভাই, একটু টর্চটা ধরবেন? আমি পেছনে তাকিয়ে লোকটিকে উদ্দেশ্য করে বলতে থাকি। পেছন থেকে লোকটি টর্চের আলো ফেলে। অল্প সময়ের জন্য চারিদিক আলোকিত হয়। সহসাই বুঝতে পারি আমরা একটু পেছনেই বাঁশঝাড় ফেলে এসেছি। এই চলেন তো চলেন। আমি আবার রিক্সাওয়ালাকে তাড়া দিই। রিক্সাওয়ালা দ্রুত রিক্সা টানতে শুরু করে। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে সরে পড়াই ভালো। রিক্সাওয়ালা শব্দ করে বলতে থাকে, বড় বাঁচা বাইচা গেছি গো। আইজকা আমাবস্যার রাত আমার মনেই ছিল না। আমি জিজ্ঞেস করলাম, কেন? আমাবস্যা হলে কি হয়? আমাবস্যায় দেও দানরা শিকার করতে বাইর হয়। একলা পাইলে কথা নাই। ধুর, এগুলো ফালতু কথা। আমি অভয় দেবার চেষ্টা করি। বাড়ি গিয়ে ঘুম দেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। মুখে বললেও মনে ভাবি, সত্যিই বোধহয় বড় বাঁচা বেঁচে গেছি। আইজকার পর থেকে আর রাইতে রিক্সা চালামু না। নিজে নিজেই বলতে থাকে সে। পরদিন একটু বেলা করে ঘুম ভাঙল। গত রাতের কথা মনে পড়ল। দিনের আলোয় সবকিছু মনে হলো মিথ্যা। ঘেট খামোখাই ভয় পেয়েছিলাম নিশ্চয়ই। সত্যিই কি কালভারটা 3বার পার হয়েছি? এও কি সম্ভব? দিনের আলোয় অবাস্তব মনে হচ্ছে সব। ভাবতে ভাবতে বাড়ি ছেড়ে রাস্তার কাছে দাঁড়ালাম। রাতে কাউকে কিছু জানাইনি। খামোখা ভয় দেখিয়ে লাভ আছে? রাস্তায় পাঞ্জাবি পরে টুপি মাথায় চাচাকে দেখে অবাক হলাম। কি হয়েছে চাচা? কোথায় যাচ্ছেন? আর বলো না, গতকাল রাতে ওই পাড়ার মোতালেব মারা গেছে। ওর বাড়িতে যাচ্ছি। কথাটা শোনার সাথে সাথে প্রচন্ড একটা ভয় ঘিরে ধরল আমাকে। আচ্ছা, চাচা মোতালেব কি রিক্সা চালাতো? আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম। আরে না না, ও রিক্সা চালাবে কেন? জোয়া খেলা কুল পাইতো না, আবার রিক্সা? তাই নাকি? একটা পাষাণ ভার যেন নেমে গেল আমার মাঝ থেকে। হোক, বিদেশে আছিল কয়েক বছর, কিছু কাঁচা টাকা পয়সা নিয়ে আসছে, তাই জুয়া খেলা ওরা এখন। আমি জিজ্ঞেস করলাম, তা হঠাৎ মারা গেল কেন? আর বলিস না, গতকাল নাকি রাত 12টার দিকে জুয়া খেলা বাড়ি যাইতেছিল ওই বাসচোপ তলা দিয়া। ভূতে ধরছিল কি না কে জানে। বাড়ি গিয়া জ্ঞান হারাইয়া পইরা যায়, তারপর আর উঠে নাই। কথাটা কানে যেতেই আমার পৃথিবী দুলে উঠল। সেই লোক নয়তো? টর্চের তীব্র আলোয় যে চক্র থেকে আমরা উদ্ধার পেয়েছিলাম গত রাতে, ও কি সেই চক্রে পড়ে মারা গেল? দিনের আলোতেই আমি আবার চারিদিকে অন্ধকার দেখতে শুরু করলাম। চাচাকে আর কিছু জিজ্ঞেস করার সাহস হলো না আমার। অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের সবাইকে।
আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এলাম, দেখা হবে কোনো এক হাড়হীন করা ভূতের গল্প নিয়ে।